ভালোবাসার দিনে প্রিয় মানুষকে হাতে বানানো উপহার দেওয়ার যে প্রশান্তি তা বুঝি আর অন্য কিছুতে নেই। নমস্কার, আমি সুচিস্মিতা। সুচিস্মিতাস আর্ট গ্যালারিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ছোট্ট পেন্টিংয়ের চ্যানেলে সবসময় চেষ্টা করি নতুন কিছু আইডিয়া তোমাদের সকলের সাথে শেয়ার করতে। ঠিক সেই রকমই একটি নতুন আইডিয়া ও খুব সহজে তৈরি করা যাবে এমন একটি আর্ট ফর্ম তোমাদের কাছে আজ নিয়ে এসেছি, যার নাম ওয়ার্লি পেন্টিং। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে ভিডিও শুধুমাত্র ছবি আঁকা নিয়ে নয়, মিষ্টি ডাই ক্রাফটও বটে। অনেক সময় এমন মাটির কাপে আমরা চা খেয়ে থাকি, এখন সেই কাপেই যদি নিজের হাতে কিছু সৃষ্টি করা যায় বিষয়টা মন্দ হয় না, তাই না? তাই সকল বয়সের মানুষই কিন্তু এই ক্রাফটটা ট্রাই করে দেখতেই পারেন। DIY করতে করতে ওয়ার্লি পেন্টিং সম্বন্ধে কিছু তথ্য জেনে নিলে কেমন হয়? ত্রিভুজ, বৃত্ত, বর্গক্ষেত্র, বিন্দু এবং আঁকা বাঁকা লাইন সহ একটি সহজ চিত্র অঙ্কন, যার মাধ্যমে কোনো এক বিশেষ উপজাতির জীবনযাত্রার গল্প ফুটে ওঠে। এই চিত্রকলা গুজরাট মহারাষ্ট্র সীমান্ত অঞ্চল থেকে উদ্বুদ্ধ। এটি একটি আদিবাসী শিল্প ফর্ম যা মূলত পশ্চিম ভারতের উত্তর সহ্যাদ্রি রেঞ্জে অবস্থিত আদিবাসী সম্প্রদায়ের দ্বারা তৈরি করা হয়। এই পেন্টিংটির কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে ভারতীয় উপমহাদেশের অন্যান্য সকল লোকচিত্র থেকে আলাদা করে। আগের দিন মধুবনী পেন্টিং সম্পর্কে বলার সময় যেমন কিছু বৈশিষ্ট্য ও প্রক্রিয়ার উল্লেখ করেছিলাম, এই চিত্রকলার ক্ষেত্রেও তেমন কিছু বৈশিষ্ট্য বর্তমান। আগের দিনের ভিডিওটি যদি মিস করে গিয়ে থাকেন তবে তার লিঙ্ক আই বাটনে দিয়ে রাখলাম, অবশ্যই দেখবেন যারা এই সম্বন্ধে জানতে চান। এবার বলি ওয়ার্লি পেন্টিংয়ে কিছু সহজ জীবনযাপনের ছবির কথা। এই পেন্টিংয়ে সহজ জীবনযাপন তুলে ধরা হয় অতি সহজ উপায়। লাল বা গেরুয়া পটভূমির ওপরে সাদা রঞ্জক ব্যবহার করা হয়, যা আঠা এবং চালের গুঁড়োর মিশ্রণে তৈরি। এই চিত্রে যে গল্প ফুটিয়ে তোলা হয় তাতে দেখা যায় একটি মানুষ বা প্রাণী প্রতিনিধিত্ব করে। দুটি ত্রিভুজ তাদের ডগায় যুক্ত হয়, বৃত্তগুলির মাথা হিসাবে কাজ করে এবং এই রকম একাধিক মানুষ বা প্রাণী গোলাকার বৃত্তে নৃত্যের আকারে ঘুরতে থাকে। তর্পা নৃত্য হলো ওয়ার্লি সম্প্রদায়ের প্রাণবন্ত লোকনৃত্য এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। যেহেতু ওয়ার্লি প্রজাতি একটি সাধারণ জীবনযাপন করে, তাই তারা চিত্র তৈরির জন্য পটভূমি হিসাবে মাটির পাত্র, কাপড় এবং কুঁড়ে ঘরের দেওয়ালের মতো বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকে। ওয়ার্লি পেন্টিং সম্বন্ধে আরও কিছু জিনিস শুনতেই তো থাকবো, তবে যারা আজকে একেবারে প্রথম আমার ভিডিও দেখছো তাদের জন্য বলে রাখি কিছু কথা। এই চ্যানেলে তোমরা বিভিন্ন রকম পেন্টিংয়ের টিউটোরিয়াল পাবে। নানান ধরনের ভিডিওতে তোমরা সেই সম্বন্ধে নানান কিছু তথ্যও খুঁজে পাবে। যারা ছবি আঁকার ক্ষেত্রে হ্যান্ড পেন্টেড ফেব্রিক পেন্টিং খুব পছন্দ করো, বিশেষত ব্লাউজ পেন্টিংয়ের উপর বিশেষ কিছু টিউটোরিয়াল আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। এবং যারা একেবারে ছোট বিগিনার্স বা যারা নতুন করে আবার ছবি আঁকা শিখতে চাইছেন তাদেরও সুস্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। আপনাদের জন্য বেশ কিছু টিউটোরিয়াল ভিডিও এই চ্যানেলে কিন্তু আমি সাজিয়ে রাখার চেষ্টা করি। প্রত্যেক সপ্তাহে শুক্রবার সন্ধ্যে 6:30টায় আমার ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন। তাই যদি ভালো লেগে থাকে, এই ধরনের কাজ পছন্দ করেন, তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি একটু ভিজিট করে দেখার। প্লে লিস্টে আপনাদের পছন্দ মতো অনেক টপিকে নানান রকম ভিডিও কিন্তু আপনারা খুঁজে পাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বা কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন যে হ্যাঁ, আপনারাও আমার পাশে আছেন। এই চিত্রকলার বিশেষ কিছু তাৎপর্যও লক্ষ্য করা যায়। প্রতিটি পেন্টিংয়ের সাথে যুক্ত বিভিন্ন মোটিভ এবং বৈশিষ্ট্যগুলি অত্যন্ত তাৎপর্য এবং মূল্যবান।
যেমন বলা যায় এই চিত্রকলায় সর্পিল আকারে ও এক কেন্দ্রিক বৃত্তাকার নকশায় নারী ও পুরুষের জীবনের বৃত্তের প্রতীক এবং বেশিরভাগ ওয়ারলি চিত্রকর্মের অন্তর্নিহিত বিষয় হল ভূমি ও প্রকৃতির সাথে উপজাতির সম্পর্ক, যার মাধ্যমে ভূমি ও বনের আদি বাসিন্দা হিসেবে তাদের প্রকাশ করে। মোটের উপর এই ছিল ওয়ারলি পেন্টিং সম্বন্ধে কিছু জানা ও অজানা তথ্য। এই গল্প শুনতে শুনতে আজকের ডিআইওয়াই ক্রাফট তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বেসিক কিছু জিনিস ভিডিওর প্রথমে তোমাদের দেখালেও সে সম্বন্ধে এবার কিছু কথা বলে দিই। এখানে আমি যে কাপগুলো ইউজ করেছি সেগুলো আমি কিন্তু একেবারেই একটা স্টল থেকে পেয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে পাওয়া। তো তোমরাও এইভাবেই কিন্তু এই ধরনের কাপ সহজেই জোগাড় করতে পারবে। আর যে তুলিগুলো ইউজ করেছি সেগুলো 0, 00 এবং 1। আর এখানে যে কালার ইউজ করা হয়েছে সেটা ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার, সাদা রং। তো তোমরা জানিও তোমাদের আজকের এই ভিডিও ওয়ারলি পেন্টিং সম্বন্ধে তথ্য এবং এই ছবি কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং নিত্য নতুন আরও অনেক ভিডিও দেখতে, ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে পেতে চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো এবং অল করে রাখলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। তো পরবর্তী শুক্রবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।